আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আমার মাওলার। অল্প সময়ের জন্য দুনিয়ায় আমাদেরকে পাঠাইছে ঈমান আমল ঠিক করার জন্য। মাওলাকে না চিনে কবরেতে যাইও না। তুমি তাকাইয়া দেখো আসমানের দিকে, বিনা খুঁটিতে আমার মাওলা আসমানকে ঝোলাইয়ে রাখেছে। তুমি চিন্তা করে দেখো না, বাসায় একটি ঘর বাঁধতে গেলে কতটা পিলার লাগে। একবার তুমি চিন্তা করে দেখো না, কে আমার পাঠাইছে। জমিনকে মাওলা পানির ওপরে ভাসায় রাখেছে, পেরেক সরু পাহাড় সমান মারিয়ে রাখেছে, জমিন যেন না নড়াচড়া করতে পারে। আর এই জমিনের ভিতরে আল্লাহ পাক দয়া করে মায়া করে কত ফুল ফল গাছ তৈরি করেছে। শুধু একমাত্র আমার বান্দা বান্দি খাবে, আমার নিয়ামত খাবে, আর আমার শুকর আদায় করবে। তুমি দুনিয়া আসে মাওলাকে ভুলিয়া গেছো, মাওলাকে ভুলিয়া গেছো। একদিন না একদিন তোমার নিশ্চয় শেষ হয়ে যাবে। আমার মরণের রসিকান আমার মাওলার কাছে। তোমার একদিন বড় বাড়ি বড় ঘর থাকবে পড়িয়া। তুমি চিন্তা করে দেখো না, আমার নিঃশেষে খলি কোথায় চলিয়া যাব। এ দুনিয়ায় থাকিতে পারিবা না, দয়ার মাওলাই ডাক দিলে যাইবা চলিয়া। বড় বাড়ি বড় ঘর থাকবে পড়িয়া রে, তুমি থাকবা অন্ধকার কবরেতে রে। ঈমান আমল ছাড়া অন্ধকার কবরে কিছু কাজে লাগবে না। দুনিয়ায় আমার বলে কোনো জিনিস নাই। আমার যে কোনি শেষ নিশ্চয় ত্যাগ হয়ে যাবে। আমার জন্যে বাজারে কাফন আনিতে যাবে, আমার জন্য বাঁশ কাটিতে যাবে। ওই আমার বান্দা ঘরের টাকা এসির ভিতর থেকে, আমার সুন্দর ঘরের থেকে আমার উঠোনে না বাইয়ে দেবে রে। আত্মস্বজনেরা আসিয়া কান্দারে কাটি করিবে, সালে মায়েরা হাউমাউ করে কান্তি থাকবে। আমার কোনো কথা শোনারে হবে না রে। আমার মশুর টানায়া গোসল দিবে রে। ওই আমার গোসল শেষে আমার কাফনের ভিতরে ঢোকায়ে দেবে রে। সাইলে বাইয়েরা হাউমাউ করে কানতে থাকবে। ওই আব্বা আম্মা জননের মতন কথা বলো রে।
আমার আব্বার আমার মুখটা বরণটা খুলে দাও, জননের মতন আমি দিকে নেই রে, অল্প সময় খুলিয়া দিয়া জনমের মতন দিকা নেবে রে, মসজিদের পালকি কানায় আমার বাসায় আসবে রে, চারজনার কান্দে উঠিয়া ওই আমার কবরের দিকে রঙ দিবে রে, তিনটা জিনিস আমার সাথে যাইবে রে, আত্মস্বজনেরা সাথে যাইবে, আমার অত সাথে যাইবে রে, দুইটা জিনিস ফিরে আসবে, আত্মস্বজনেরা ফিরে আসবে, টাকা পয়সা ফিরে আসবে, আমার ঈমান আমল আমার সাথে রবে রে, সাজনা ধইয়া মাজাই গামছা দিয়ে আমার কবরেতে নাবাবে রে, সাজনা ধরিয়া কবরেতে নাবাবে, তিনজনা দেখুন উঠিয়া যাবে, মনে করবে একজনা আমার সাথে আছে রে, মাথার মোড়ন খুলিয়া উঠিয়া যাবে রে, সাথে দুঃখ করবে আমার সাথে কেউ যাইবে না রে, ঈমান আমল যদি না থাকে আমার কবরে তিন প্রকার আযাব হবে রে, প্রথম আযাব হবে কবর আমার সংকীর্ণ করিয়া যাবে, আমার কবরে আগুন জ্বালানে হবে, আমার ওই আল্লাহর হুকুম নষ্ট করার জন্য আমার সব নিজাব করিবে, তার হুজুরা বলবে দূর দূর করে মাটি দিয়া ঢিকা দাও, যে কোনো ঢিকা যাবে চেলিশিরা শেষ হবে, কাপ কলার পাতা বিছাবে রে, দূর দূর করে মাটি দিয়া দগ পড়িয়া যাবে, মিনা খলক না কম অফিয়া নইদি কম অমিনা নুখুরজি কম টানার টান উকুরা, তোমার মাটি দিয়া সৃষ্টি করা হয়েছে, আবার তোমার মাটিতে রাখা হলো, ও আমার প্রিয় বান্দারা বিনামাজি হইয়া কবরেতে যাইও না রে, পরের জায়গায় পরের জমি ঘর বান্ধিয়া রও, আমি তো ঘরের মালিক না, আমার বলে কিছু জিনিস নাই, যত বালাখানা আমি তৈরি করলাম, ব্যাগ ব্যালেন্স টাকা বানালাম, গাড়ি বানালাম, বাড়ি বানালাম, সব ফেলায় রাখে চলে যাইতে হবে, সবাই হুঁশিয়ার সাবধান হয়ে যাও, মাওলার হুকুম নষ্ট করো না, আমার নবীর তরিকা ছাড়িয়া দিও না, আলহামদুলিল্লাহ বেনামাজি হয়েতে কবরে যাইও না, আল্লাহর হুকুমকে পুরা করো, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় জীবন যাপন করো। অল্প চলে যাবে না।